বন্ধুরা, সদর দরজায় দোল পূর্ণিমার দিন ঢেলে দিন এই একটি জিনিস। এতে ঘরের বাস্তু দোষ রাতারাতি দূর হবে, সাথে ঘরের আয় উন্নতি বৃদ্ধি বাড়বে, অর্থনৈতিক হু হু করে বেড়ে উঠবে, সাথে ঘরের প্রতিটি লোক সুস্থ সবল ও হাসি খুশি থাকবে, একে অপরের উপরে ভালোবাসা থাকবে, ঘর থেকে নেগেটিভিটি দূর হবে। যদি ঘরের মধ্যে কোনো কালো জাদু থাকে সেটি দূর হবে, ঘরের মধ্যে মা লক্ষ্মী ও নারায়ণের অতি আশীর্বাদ বর্ষিত হবে। এতে দিন দুগুনি ও রাত চগুনি ইনকাম হবে, ইনকামে নতুন নতুন পথ খুলবে। যদিও ঘরের মধ্যে অর্থ আসতো এবং অর্থ টিকতো না, সেইটি টিকতে শুরু করবে। এছাড়া অর্থর যে আসার প্রভাব সেটি বিস্তার হবে বহু গুণ। তাই অবশ্যই আপনারা এই পূর্ণিমা তিথিতে এই দিনটি হাতছাড়া করবেন না এই কাজগুলি করার জন্য। বন্ধুরা, আমাদের ঘরের বাস্তু দোষ নানা রকম দিক থেকে লেগে থাকে। কিছু ভুল ত্রুটির কারণে বাস্তু দোষ লেগে যায় প্রতিটি বাড়ির কারণে। বিশেষ করে বলা হয় যে এমন কোনো বাস্তু বা বাড়ি নেই যার মধ্যে বাস্তু দোষ নেই। কোনো না কোনো কারণে কিছু না কিছু বাস্তু দোষ থাকে, তার প্রভাবে ঘরের মধ্যে নানা রকম ঝগড়া ঝামেলা হয়। যদি সকালবেলা এই কাজটি করতে পারেন, এর দিব্য আশীর্বাদ ও আলোতে আপনার সংসার উন্নতির পথে চলবে। তার জন্য সর্বপ্রথম সকাল সকাল একদমই ভোরবেলা এই দিন দরজা খুলে সদর দরজা জল দিয়ে প্রথমে ধুয়ে নেবেন, ধুয়ে শুদ্ধ করে নেবেন। তার আগে চারিদিকে দরজার চোখ চালিয়ে দেখে নেবেন কোনো দিকে মাকড়সার ঝুল বা কোনো দিকে ধুলো নোংরা না থাকে। দরজাকে ভালোভাবে পরিষ্কার কাপড় দিয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। দরজার আশেপাশে ধুলো বিশেষ করে ঝুল বা জুতো, ঝাঁটা এবং পুরনো জিনিসপত্র, নোংরা কাগজ কলম কিছুই যেন না থাকে, ওখান থেকে পরিষ্কার করে সদর দরজা একদম চকচকে ধকধকে করে ফেলতে হবে। এবং তারপরে স্নানাদি সেরে পরিষ্কার বস্ত্র ধারণ করে সদর দরজায় আপনাকে দুইটি জিনিস অবশ্যই লাগাতে হবে। সর্বপ্রথম আপনাকে সদর দরজায় আম পাতা লাগাতে হবে। অবশ্যই আম পাতার মধ্যে আপনারা সিঁদুর দিয়ে ওং বা স্বস্তিক বা নারায়ণের চিহ্ন অঙ্কন করতে পারেন, মঙ্গল চিহ্ন। সেগুলি সম্ভব না হলে একটি করে সিঁদুরের তিলক অবশ্যই আম পাতার মধ্যে দেবেন। এবং সুগন্ধিক তাজা ফুল অর্থাৎ গাঁদা ফুল দিয়ে আপনারা কিন্তু সদর দরজা অবশ্যই সাজাবেন। সদর দরজায় দুই পাশে অবশ্যই এই দিন আলপনা অঙ্কন করতে হবে। সদর দরজার দুই পাশে এই দিন অবশ্যই ফুল, আম পাতা এছাড়া ঘট দিয়ে সুন্দরভাবে সাজাতে হবে। এই দিন সকালবেলা একদমই আপনারা সদর দরজা আলপনা অঙ্কন করে নেবেন। বন্ধুরা, হ্যাঁ, 3 নম্বর টিপসটি হলো বিশেষ করে সদর দরজা এই দিন আলপনা অঙ্কন করে মা লক্ষ্মীর চরণ অবশ্যই আঁকবেন। মা লক্ষ্মীর চরণ এমনভাবে আঁকবেন কি মা লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করছে, এবং সাথে যেখানে লক্ষ্মী নারায়ণ সন্ধেবেলায় বা পূর্ণিমা তিথি লেগে যাচ্ছে আপনাদের সকাল থেকেই, তাহলে যখন যে জায়গাটি পুজো করবেন নারায়ণ লক্ষ্মী সেই জায়গাটা অবশ্যই আলপনা অঙ্কন করবেন। অবশ্যই ঘরে মা লক্ষ্মীর পদচিহ্ন অঙ্কন করবেন। বলা হয় যে মা লক্ষ্মীর পদচিহ্ন যে ঘরে অঙ্কন করা হয়, মা লক্ষ্মী ও নারায়ণ বাবা অতি খুশি হয় এবং সেই বাড়িতে প্রবেশ করে। তার জন্য অবশ্যই আপনাকে এই কার্যটি করতে হবে। এবং সাথে সদর দরজায় দুই দিকে আপনাকে সকালবেলা ঘিয়ের প্রদীপের মধ্যে এলাচ দিয়ে নিচে আম পাতা বা পান পাতা রেখে সামান্য একটু চাল দিয়ে ঘরের সদর দরজায় দুই দিকে দুইটি প্রদীপ অবশ্যই রাখতে হবে। এবং প্রদীপের শিখা ও প্রদীপ অগ্নিদেবকে সাক্ষী করে বলবেন আমার ঘরে যেন পজিটিভ এনার্জির বিশেষ ঊর্জা ভরে যায়, আমাদের ঘরে থেকে নেগেটিভিটি, দুঃখ, কষ্ট, দারিদ্রতা এবং বিশেষভাবে কালো জাদু, নানা রকম বাস্তু দোষ যেন দূর হয়, আমার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি আইনতি যেন বাড়ে, সৌভাগ্যশালী হয় ঘরের প্রতিটি ব্যক্তি, এর সাথে সাথে ঘরে যেন সৌভাগ্য ফিরে আসে। এটি নারায়ণ লক্ষ্মীর কাছে প্রার্থনা, অগ্নিদেবের কাছে প্রার্থনা করে দুই দিকে দুইটি অবশ্যই প্রদীপ প্রজ্বলিত করতে হবে। এবং এই দিন অবশ্যই সদর দরজাতে আপনাকে বিশেষভাবে হলুদ দিয়ে অবশ্যই প্রলেপ করে দিতে পারেন। কেমন ভাবে করবেন সেটি বলে দিচ্ছি। আপনারা এই দিন সদর দরজায় যদি পান গোবর, সেটি ফ্ল্যাট হোক বাড়ি হোক যাই হোক, সামান্য একটু গোবর, যদি না সম্ভব হয় ঘুটের একটু গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো এবং সাথে জল মিশ্রিত করে এটি কিন্তু সদর দরজায় আপনারা একটি ফুল করে দিতে পারেন, অথবা সদর দরজাটি লেপে দিতে পারেন। সেই জায়গাটি অবশ্যই সদর দরজা যে পট্টি হবে তার মধ্যে পা দেবেন না। এতে মা লক্ষ্মী অত্যন্ত খুশি হয় এবং সেই ব্যক্তিকে রাতারাতি কোটিপতি বানিয়ে দেওয়ার আশীর্বাদও তিনি দিয়ে থাকেন। সাথে এই দিন তুলসী মঞ্চকে খুবই সুন্দর করে পূজা করবেন
এই দিন তুলসী মঞ্চকে লাল ফুল লাল মালা দিয়ে অবশ্যই পুজো করবেন, সিঁদুর অবশ্যই অর্পণ করবেন। এই দিন অবশ্যই জলের মধ্যে হলুদ, তার সাথে সাথে সামান্য কিছু কাঁচা দুধের ফোঁটা, অবশ্যই এক কাঁড়ি দুধ গাছের মধ্যে ঢেলে দেবেন না, এতে গাছের ক্ষতি হয়। এবং অবশ্যই হলুদ মিশ্রিত করে 1 চামচ 1 ঘটের জলের মধ্যে 1 চামচ কাঁচা দুধ, 1/2 চামচ হলুদ মিশ্রিত করে মা তুলসীকে অর্পণ করবেন। এতে নারায়ণ লক্ষ্মী অতি খুশি হয়। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং সন্ধ্যাবেলায় সদর দরজার 2 দিকে লবঙ্গ দিয়ে প্রদীপ প্রজ্বলিত করতে হবে সর্ষের তেল দিয়ে। আপনারা 2টি প্রদীপ নেবেন, তার মধ্যে সর্ষের তেল, একটি করে ফুলযুক্ত লবঙ্গ, সাথে আপনাদের নিতে হবে বিশেষ এক সামগ্রী, সেটি হলো প্রদীপের আসন। সেটি পান পাতা বা আম পাতা বা ফুলের আসন হতে পারে। এটি আপনাকে সদর দরজায় 2 দিকে দিতে হবে, যেটি নেগেটিভিটির হাত থেকে রক্ষা করবে এবং লক্ষ্মীনারায়ণ অশেষ আশীর্বাদ দেবেন। এই দিন সন্ধ্যা ও সকাল 2 টাইম আপনারা তুলসী তলায় অবশ্যই ঘিয়ের প্রদীপ এলাচ দিয়ে অবশ্যই প্রতিদিন বিশেষ করে ওনাকে প্রজ্বলিত করুন। এতে সংসারের নানা রকম যে দুর্ভাগ্য সেটি সৌভাগ্য বদলে যাবে। এই দিন অবশ্যই যদি নারায়ণ লক্ষ্মীর পুজো করছেন, সদর দরজায় 2 দিকে 2টি কলা গাছ ও মঙ্গল ঘট অবশ্যই স্থাপন করবেন। এই দিন যদি কলা গাছ সদর দরজায় না দিতে পাচ্ছেন, তাহলে আপনারা অবশ্যই মঙ্গল ঘট স্থাপন করতে পারেন একটি করে কলার পাতা দিয়ে। এবং মঙ্গল ঘটের মধ্যে অবশ্যই একটি করে কড়ি, 1 টাকার কয়েন এবং একটি করে সুপারি, পান, আমপল্লব, গঙ্গার জল মিশ্রিত করে আপনারা অবশ্যই এই ঘটের মধ্যে স্বস্তিক অঙ্কন করে অর্পণ করবেন। বন্ধুরা, এই দিন নারায়ণ লক্ষ্মীর সেবা করার পর আপনারা অবশ্যই নারায়ণ লক্ষ্মীর সামনে একটি পাত্রর মধ্যে সিঁদুর, হলুদ এবং সামান্য কর্পূর গুঁড়ো এবং সর্ষে তেল বা ঘি দিয়ে গুলে সেটি মা লক্ষ্মী ও নারায়ণের সামনে রাখবেন। পূজার পর আপনি আপনার সদর দরজায় 2 দিকে শুভ ও লাভ লিখে দিতে পারেন বা মাথার ওপরে ওম এবং 2 ধারে স্বস্তিক অঙ্কন করতে পারেন এবং প্রদীপ ও ধূপ দেখাতে পারেন। এতে আপনার ঘরের যে সদর দরজা সেটি মজবুত হবে। আপনার সদর দরজা দিয়ে আপনার জীবনে নেগেটিভিটি বা পজিটিভিটি প্রবেশ করে। যদি আপনারা ঘরের সদর দরজাকে একদম সুস্থ সবল রাখেন, তাহলে কিন্তু ঘরের মধ্যে কোনো প্রকার কালো জাদু নেগেটিভিটি প্রবেশ করতে পারে না। সাথে তৎক্ষণাৎই সেই জায়গাতেই সেটি ধ্বংস বা নষ্ট হয়ে যায় এবং ভগবানের অশেষ আশীর্বাদে সেই ঘরে সর্বদা শুভ ও শুভই কাজকলাপ হয়ে থাকে। বন্ধুরা, এই 5টি জিনিস আমি আরেকবার উল্লেখ করে দিচ্ছি। সকালে উঠেই সদর দরজা পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে দেবেন। স্নান আদি সেরে তারপর সদর দরজায় গোবর, হলুদ এবং সামান্য জল দিয়ে মিশ্রিত করে লেপে তার উপরে আলপনা অঙ্কন করে দেবেন। মায়ের বিশেষভাবে পদচিহ্ন অঙ্কন করবেন। তৃতীয়ত, আলপনা যখন অঙ্কন করবেন, অবশ্যই আলপনার মধ্যে মা লক্ষ্মীর চরণ এমনভাবে বানাবেন যে কি বাইরে থেকে মা লক্ষ্মী হেঁটে আপনার ঘরের মধ্যে প্রবেশ করছে। সাথে যেখানে মা লক্ষ্মী ও নারায়ণের পুজো করবেন সেখানে অবশ্যই আলপনা অঙ্কন করবেন। চতুর্থ হলো, সকালবেলা অবশ্যই এলাচ, ঘি এবং নিচের মধ্যে পান বা আম পাতা বা ফুল দিয়ে আসন দিয়ে 2টি প্রদীপ প্রজ্বলিত করবেন অগ্নিদেব ও নারায়ণ লক্ষ্মীর সহায় করে। এবং অবশ্যই 5 নম্বর টিপসটি হলো, সন্ধেবেলায় সদর দরজায় গঙ্গা জল ছিটিয়ে লবঙ্গ ও সর্ষে তেলের প্রদীপ প্রজ্বলিত করবেন। প্রদীপের নিচে অবশ্যই আসন দিতে হয়, সেটি পুষ্প হোক, চাল হোক। এই দিন বিশেষ করে পূর্ণিমা তিথি, তাই চাল দেবেন না। চেষ্টা করবেন প্রদীপের উপরে সামান্য 5টি বা 21টি বা 3টি বা 1টি চালের দানা নিখুঁত ও পরিষ্কার দিতে। এতে মা লক্ষ্মী অতি প্রসন্ন হয়। ঘরের যে অর্থ ভাণ্ডার সেটি হু হু করে বাড়ে। মা অন্নপূর্ণা ও মা লক্ষ্মী নারায়ণ সে বাড়ির উপরে সন্তুষ্ট হন। এবং প্রদীপের আসন না দিলে সেই প্রদীপটি কিন্তু মঙ্গলের প্রতীক হয় না। যেহেতু প্রদীপের শিখায় অগ্নিদেব বিরাজমান করে, প্রদীপ আমাদের সংসারের আয়ুন্নতি ও সৌভাগ্য বৃদ্ধির জন্য এবং ঘরে পজিটিভ এনার্জি বিরাজমান করার জন্য প্রদীপ প্রজ্বলিত করা হয়। তাই প্রদীপকে সর্বপ্রথম আসন দিতে হয়। প্রদীপের নিচে আপনারা থালা দিতে পারেন বা পাতা দিতে পারেন, আম পাতা বিশেষ করে, বা গিয়ে দিতে পারেন আপনারা পান পাতা বা অশ্বত্থ গাছের পাতা বা জবা ফুল, লাল জবা ফুলের পাতা দিতে পারেন বা পুষ্প আদি দিতে পারেন। বন্ধুরা, অবশ্যই এই কার্যটি করুন। দেখবেন এতে মা লক্ষ্মী ও গৃহের বাস্তু দোষ দূর হবে এবং নেগেটিভিটির হাত থেকে রেহাই পেয়ে পজিটিভ এনার্জি ও অর্থ উন্নতি, সুখ শান্তি ভরপুর থাকবে। মা লক্ষ্মী ও বাবা নারায়ণের আশীর্বাদে আপনার ঘরে অর্থ
উন্নতি যেমন হবে তেমন আপনার জীবনে নানা রকম দুর্ভাগ্য দূর হবে। আশা করি বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই আপনারা সকলে ভালো থাকুন। দোল পূর্ণিমার অশেষ ভালোবাসা জানাই এবং সবাই বাবা নারায়ণ ও মা লক্ষ্মীর আশীর্বাদে সুস্থ সবল ও হাসি খুশি জীবন যাপন করুক। সবার পরিবারের কল্যাণ এবং বিশেষভাবে সুস্থতা কামনা করি। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় লক্ষ্মী নারায়ণ জয়। ভিডিও তথ্য ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জয় বাবা নারায়ণের জয় অবশ্যই লিখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টুটকা ও উপায় দেখার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে।